चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशधारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। তো আমরা জুনাগড়ে গেলাম। জুনাগড়ে গিয়ে কি দর্শন করলাম? রৈবতক পর্বত, দামোদর কুণ্ড, রাধা দামোদর মন্দির বন্ধ ছিল, কিন্তু আমরা এর মাধ্যমে দর্শন করলাম। আর মুচকুন্দ গুফা,
তো অনেকে মুচকুন্দ গুফাতে যেতে পারেননি। তো মুচকুন্দ গুফা আগে অনেক বড় ছিল। গুফা মানে তো বিশাল, কিন্তু আমরা যেটা দর্শন করলাম সেটা একটা তৈরি করা হয়েছে, কৃত্রিম। তো আমি জিজ্ঞাসা করলাম আগের বেলা যখন এসেছিলাম, তো গুফা মানে তো বড় হয়, এত ছোট কেন? বলে যে এখানে বড় গুফা ছিল, যেমন আপনারা জাম্বুবান গুফা দেখলেন সেরকমই ছিল, কিন্তু একসময় ধস পড়ে যায়। কিছু তীর্থযাত্রী তারা ওখানেই বৈকুণ্ঠে গমন করে। তার জন্যে সকলে ভাবছিল তার বৈকুণ্ঠ হবে না, এই জন্য কৃত্রিমভাবে বানিয়ে দিয়েছে, ওটাকে এবার বানানো হয়েছে। আর আমরা দর্শন করলাম নরসিংহ মেহতার জন্মস্থান। এই নরসিংহ মেহতা পূর্বজন্মে কে ছিলেন? হাত তুলুন। মহারাজ মুচকুন্দ, এরকম প্রবাদ পেয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপরে যখন মুচকুন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়, বা মহারাজ মুচকুন্দকে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দান করে কৃতার্থ করেন, ধন্যাতিধন্য করেন, তখন মহারাজ মুচকুন্দ অনেক প্রার্থনা করেছিলেন। তো তার সার প্রার্থনাটা কি বলেছিলেন? এই যে আমি আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে একান্তে গুহার মধ্যে অবস্থান করছি, এটি আপনার কৃপা। এবং কোনো এক সময় যখন আমি রাজা ছিলাম, তখন আপনার কৃপাতে গর্গমুনির সঙ্গ লাভ করেছিলাম। শুদ্ধ ভক্ত গর্গমুনি বা গর্গাচার্য, তার সঙ্গ লাভ করেছিলাম। তাই সেই শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে আজ আমি আপনাকে দর্শন লাভ করতে পেরেছি। মুচকুন্দ মহারাজের এই কথার অর্থ হচ্ছে এই যে ভক্তের মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব। ভগবান ভক্তি দেন না সহজে। কেন দেন না? না, ভগবান সেই ভক্তের কাছে বাধা হয়ে যাবেন। তাই ভক্তি হচ্ছে সুদুর্লভা। অনিষ্ঠা সহকারে বহু সাধন ভজন করলেও এই প্রেম ভক্তি লাভ হবে না। আবার নিষ্ঠা সহকারে বহু সাধন ভজন করলেও যে প্রেম ভক্তি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ ভগবান সহজে তিনি ভক্তি প্রদান করেন না। কেননা ভগবান বলেছেন ভক্তির মাধ্যমেই তাকে একমাত্র জানা যায়, তাঁর ধামে প্রবেশ করা যায়, তাকে দর্শন করা যায়। এই জন্যে মহারাজ মুচকুন্দ যখন এইভাবে প্রার্থনা করলেন, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বর দিলেন যে আমি তোমাকে বলেছিলাম যে কোনো বর আমার কাছ থেকে প্রার্থনা করবার জন্য, কিন্তু তুমি সমস্ত প্রকার জড়জাগতিক বৈভব পরিত্যাগ করে এমনকি মোক্ষ পর্যন্ত পরিত্যাগপূর্বক আমার কাছ থেকে শুদ্ধ ভক্তি লাভ করবার জন্য প্রার্থনা করেছ। তাই আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি আমার শুদ্ধ ভক্ত,
তাই তোমাকে দর্শন দেওয়ার জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। তো এইভাবে তুমি তপস্যা করো এবং আগামী জন্মে তুমি এক মহান ভক্তরূপে জন্মগ্রহণ করবে এবং সর্বদাই তুমি ভক্ত সঙ্গে আমার মহিমা শ্রবণ কীর্তন স্মরণ করবে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ মুচুকুন্দকে বর দিয়ে অন্তর্ধান করলেন, আর অন্যদিকে মহারাজ মুচুকুন্দ ওই জন্মে তিনি বদরিকাশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেখানেই তিনি তপস্যা করে বাকি জীবন কাটালেন এবং পরবর্তীতে তিনি এই গুজরাটে জুনাগড়ে ভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণ পরিবারে। শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন 4 প্রকার সুকৃতিবান ব্যক্তি আমার শরণাগত হয়। 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন যে এই শুদ্ধ ভক্তির কথা বর্ণনা করতে করতে অর্জুন প্রশ্ন করেছেন, কেউ যদি এই ভক্তি করতে করতে পূর্ণ না করে হয়তো দেহ নিপাত হয়ে গেল, বা ভক্তি করতে করতে হয়তো সে অন্য পথে চলে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, তখন তার কি গতি হয়? আকাশে আমরা দেখি মেঘ, বায়ুর প্রভাবে কি হয়? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো ভক্তের জীবন কি এরকম? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই ভক্তিযোগ অনুশীলন করে তার কখনো অকল্যাণ হয় না, সে সর্বদাই কল্যাণ লাভ করে। এই জন্মে পূর্ণ না হলেও সে আগামী জন্মে কোনো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে অথবা কোনো ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, এবং তার থেকেও যারা আরও উন্নত তারা কোনো ভক্ত গৃহেই জন্মগ্রহণ করবে। এই জন্য যারা ভক্ত গৃহে জন্মগ্রহণ করেছে তারা কোনো সাধারণ নন। তো সেই সমস্ত ভক্ত পিতা মাতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে সর্বতভাবে সুরক্ষা প্রদান করা, কেন কলি যুগ খুবই মন্দ গতি, মানুষের আয়ু অল্প, অসৎসঙ্গের খুবই প্রভাব। আমি কথা প্রসঙ্গে আলোচনা করেছিলাম ভগবান বরাহদেবের, ভগবান বরাহদেব এবং ভূমিদেবীর। ভগবান বরাহদেব যখন পৃথিবীকে উত্তোলন করলেন, তো ভগবানের সংস্পর্শে তার এক পুত্র লাভ হয়েছিল, তার নাম হচ্ছে ভৌম। ভগবান তাকে যথাযথভাবে ধর্ম উপদেশ দিয়েছিলেন এবং সেই ভৌম ভগবানের নির্দেশ অনুসারে তিনি ধর্ম অনুসারে প্রজা পালন করছিলেন, রাজ্য শাসন করছিলেন। কিন্তু বানাসুরের সঙ্গ প্রভাবে সে ধর্মপথ পরিত্যাগ করে পশু হয়ে জীবনযাপন করতে লাগল। তাহলে সঙ্গ প্রভাবটা কত গুরুত্বপূর্ণ। বাংলায় কথা আছে না যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো বৈকুণ্ঠ বা গোলকধামকেও কখনো কখনো শাস্ত্রে স্বর্গ শব্দে উল্লেখ করা হয়েছে। স্বর্গ শব্দ অর্থাৎ ঊর্ধ্বলোক। যাই হোক, তো অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। মহাপ্রভু তিনি বলছেন অসৎসঙ্গ ত্যাগটাই হচ্ছে
বৈষ্ণবের আচার, বলে সদাচার, আরও অনেক কিছু রয়েছে। তারপরে আমরা দর্শন ওখানে করে এলাম গতকাল জাম্বুবান গুফা, বা কেউ কেউ বলেন জাম্বুবতী গুফা, প্রকৃতপক্ষে জাম্বুবান গুফা। জাম্বুবান আপনারা সকলেই জানেন ঋক্ষরাজ, ভগবান শ্রীরামচন্দ্রের অনেক সেবা করেছেন। উনি হচ্ছেন ব্রহ্মার পুত্র। এই যে ঋক্ষরাজ, উনি ব্রহ্মার পুত্র। তো সে বড় ইতিহাস রয়েছে, রামায়ণে সেসব বর্ণনা করে রয়েছে। তো আমাদের যা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই দ্বারকার পাশে এক সামন্ত রাজা ছিল, তার নাম হচ্ছে সত্রাজিৎ। সত্রাজিৎ সূর্যদেবের উপাসক ছিলেন। তো তিনি সূর্যদেবকে উপাসনা করে এতটাই প্রসন্ন করেছেন যে সূর্যদেবের সঙ্গে তার এক সখ্যভাবের উদয় হয়েছে। সূর্যদেব তার কাছে আসেন, তিনি চলে যান। এইভাবে এক সময় সূর্যদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে একটা মণি দিয়েছেন। এই মণিটার নাম হচ্ছে সামন্তক মণি। এই মণিটা যেখানে থাকবে সেখানে রোগ শোক আদি কোনো প্রকার দুর্বিপাক থাকবে না। ত্রিতাপ দুঃখ যাকে বলে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এই ত্রিতাপ দুঃখ থাকবে না। আর আরেকটা মাহাত্ম্য হচ্ছে এই সামন্তক মণি প্রতিদিন 1 মণ সোনা উৎপন্ন করে। সোনা। তো এইভাবে সামন্তক মণি উনি গলায় পরে থাকেন। আর যখন গলায় পরে থাকেন এই সামন্তক মণি থেকে এত জ্যোতি নির্গত হয় যে মনে হয় যেন সূর্যদেব সাক্ষাৎ উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা বিলাস করছিলেন, ভগবানের লীলা 2 প্রকার, একটা হচ্ছে প্রকট লীলা আর একটা হচ্ছে অপ্রকট লীলা। যেমন সূর্যদেব তিনি সর্বদাই আছেন, কখনো কখনো আমরা তাকে দর্শন করি, কখনো কখনো আমরা তাকে দর্শন করতে পারি না। তা বিভিন্ন কারণ রয়েছে, হয় তিনি পশ্চিম গোলার্ধে চলে যান, অথবা মেঘে ঢাকা থাকে। সূর্যদেব কি মেঘে ঢাকা থাকে না? আমাদের দৃষ্টি তো মেঘে ঢাকা থাকে। এই জন্যে অবিদ্যার দ্বারা তাদের চক্ষু আচ্ছাদিত, তারা নিত্য সচ্চিদানন্দময় গোলক বিহারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনো দর্শন করতে পারেন না। তাই ব্রহ্মাজি বলছেন ভগবানকে কে দর্শন করতে পারেন না? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েশ বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আমি সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি, যাকে প্রেমরূপ অঞ্জন দ্বারা রঞ্জিত চক্ষুর দ্বারায় দর্শন করা যায়। যাদের চক্ষু প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত, সেই সমস্ত সাধু পুরুষগণ তারাই সতত সর্বদাই হৃদয়ে তাকে দর্শন করেন। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যং পুরাণ পুরুষং নবযৌবনাঞ্চ
বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। যিনি অদ্বৈত, অদ্বৈত মানে এক, অচ্যুতম, তিনি অচ্যুত। অচ্যুত অর্থাৎ তিনি কখনো তার স্থিতি থেকে চ্যুত হন না। আরও অচ্যুত শব্দের অর্থ রয়েছে, আচার্যরা বলছেন অচ্যুত শব্দের অর্থ হচ্ছে ভগবান তার ভক্ত বাৎসল্যতা এই গুণ থেকে কখনো চ্যুত হন না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবদ্গীতা অচ্যুত শব্দে সম্বোধন করেছেন, যে তুমি পরমেশ্বর ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, যার তোমার ইচ্ছা মাত্রই সৃষ্টি স্থিতি প্রলয় হয়, সেই তুমি ভক্তের প্রতি বাৎসল্যতা হেতু রথের সারথি হয়েছে। যদিও তুমি রথের সারথি, কিন্তু তুমি হচ্ছে অচ্যুত, অর্থাৎ পরমেশ্বর ভগবান। তো ভগবান সর্বদাই রয়েছেন। ভগবানের লীলা দুই প্রকার, প্রকট আর অপ্রকট। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। এই যে ভগবানের যে অনন্ত রূপ রয়েছে, যদিও অদ্বৈতম কিন্তু অনন্ত রূপে তিনি লীলাবিলাস করছেন। সেই সমস্ত রূপ হচ্ছে অনাদি। এরকম নয় যে ভগবান আরেকটা নতুন করে রূপ ধারণ করলেন, না, সেই সমস্ত রূপ অনাদি, কাল ধরেই রয়েছে। পুরাণ পুরুষ, তার থেকে পুরানো কেউ আছে? হ্যাঁ, কিন্তু আমরা যদি পুরানো হই কি হবে? যত পুরানো হবে তত ইঞ্জিন আর বগি সব ঢট 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 করতে করতে শেষ, তাই না? কিন্তু তিনি অনাদি এবং পুরাণ পুরুষ, কিন্তু নবযৌবনাঞ্চ, সর্বদাই নবযৌবন সম্পন্ন। এই হচ্ছে বদ্ধ বা মুক্ত উভয় জীবের সঙ্গে ভগবানের পার্থক্য। অর্জুন মুক্ত ছিলেন, তাই না? তিনি হচ্ছেন নিত্য ভগবানের পার্ষদ, তবুও তিনি কখনো নিজেকে ভগবান বলে মনে করেননি। যারা নিজেকে ভগবান বলে মনে করে তারা হচ্ছে এক একটি মূঢ়, মায়া অপহৃত জ্ঞান। মায়া কি করছে? মহামায়া। যারা ভগবানকে ভুলে থাকতে চায় তাদেরকে কী করছে? ত্রিগুণের দ্বারা এখানে বেঁধে রেখে ওখানে নাচাচ্ছে। আর যারা নিজেকে ভগবান বলে মনে করছে, মায়ার সবচেয়ে বড় ফাঁদে তারা আটকে গেছে। ওরা কখনো ভগবানের সেবা করতে পারবে না। কেন? ওরা নিজেকেই তো ভগবান বলে মনে করছে। আর ভগবানকে সেবা না করলে কখনোই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। আর ভগবত ভক্তি লাভ করা তা তো অত্যন্ত দুরূহ ব্যাপার। এই জন্যে ভগবান যদি অনাদি, তিনি পুরাণ পুরুষ, কিন্তু নবযৌবনাঞ্চ, তার বিগ্রহ সচ্চিৎ আনন্দময়। বেদেষু দুর্লভম। আপনারা বা আমরা সকলেই যে শাস্ত্র পড়ে সব কিছু জেনে যাব বা শাস্ত্র পড়ে ভগবানকে উপলব্ধি করব, হবে না। এই যে ভক্তিটা লাভ করতে গেলে এর চাবিকাঠি কার কাছে আছে? হ্যাঁ, শুদ্ধ ভক্তের কাছে। শিক্ষাগুরু, দীক্ষাগুরু ভগবানের প্রতিনিধিদের হাতে আছে।
তারাই হচ্ছে প্রেমের ভাণ্ডারী। তাই ওই ওহে বৈষ্ণব ঠাকুর, এই যে কীর্তন রয়েছে না, সেখানে বর্ণনা করেছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমি হচ্ছে কাঙাল। কাঙাল মানে ভিখারি। কিসের ভিখারি? প্রেম ভিখারি। তাই তুমি তো কৃষ্ণ ধনে ধনী, তাই কৃষ্ণ ধন পাওয়ার আসে ধাই তব পাছে পাছে। শুধু এই ভাবনাটা আমাদের নয়, মানে যারা ভক্তি করছে শুধু তার নয়, তাদের নয়। এই ভাবনা কার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান হচ্ছেন প্রেমের ভিখারি। আর এমনি কাহাবত আছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। বিনা প্রেমে নন্দলালাকে পাওয়া যাবে না। আর সে প্রেম লাভ করতে গেলে একমাত্র ভক্তের মাধ্যমেই তা সম্ভব। এই জন্যেই ভগবান তিনি ভক্তের পদ মর্যাদা সকলের কাছে তুলে ধরেছেন। আপনারা হয়তো নাটক দেখবেন, জানি না নাটকের মাধ্যমে কতটা পরিস্ফুট তা হবে সেই জিনিসগুলো। এই যে বিজয় সিংহ, যার ডাক নাম হচ্ছে বড়ানা, সে ভক্তির প্রভাবেই এই দ্বারকাধীশ ভগবানকে এইখান থেকে নিয়ে গেলেন তার গ্রামে ডাকর, প্রায় 450 কিলোমিটার দূরে। তো এই যে বিজয় সিংহ রাজপুত ক্ষত্রিয়, কিন্তু নির্ধন। তার পত্নীর নাম গঙ্গাবাই। তারা উভয়ে ভগবানের মহান ভক্ত। তো তাদের ইচ্ছা, তারা দেখছেন যে প্রতি বছর তীর্থযাত্রীরা দ্বারকাতে গিয়ে দ্বারকাধীশ ভগবানকে দর্শন করেন। তাদের ইচ্ছা হলো আমরাও দ্বারকাতে গিয়ে ভগবানকে দর্শন করি। তাই তারা উভয়ে গুরুদেবের কাছে গেলেন যে আমরা তো নির্ধন, ভগবান তো রাজাধিরাজ, তাকে কি দিয়ে আমি প্রীতি সম্পাদন করব? তখন তার গুরুদেব বললেন যে ভগবানকে সবচেয়ে প্রসন্ন করা যায় তুলসী পত্র প্রেমপূর্বক সমর্পণের মাধ্যমে। এই জন্যে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিতং অশ্নামি প্রজতাত্মনা। এখানে পত্র বলতে বিশেষ করে তুলসী পত্রের প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য পাতাও ভগবানকে দেওয়া যায়। কচি নরম যদি পল্লব ভগবানকে দেওয়া হয় তাহলে ভগবান খুশি হন। এই জন্যে ভক্তরা দেখবেন কচি কচি পাতা দিয়ে ফুল দিয়ে মালা তৈরি করেন। তারপরে কচি দুর্বাদল, সেটাও ভগবানকে সমর্পণ করা যায়। আর বিভিন্ন পুষ্প তো রয়েছে, পত্রং পুষ্পম। কিছু কিছু পুষ্প আছে ভগবানের সেবায় লাগে না, শাস্ত্রে সেটা বর্ণনা করা রয়েছে। আর ফলম, ফল, তো কলিযুগে ফল পাওয়া খুব কঠিন, মানে ফলের অনেক দাম। আর জল,
এই জলও আজকালে সব অশুদ্ধ হয়ে যাচ্ছে, মানে কলুষিত হয়ে যাচ্ছে। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই, আমরা খাবো ফিল্টার জল, আর ভগবানের জন্যে ট্যাপ থেকে ধরে দিয়ে দিলাম। এই মানসিকতা ত্যাগ করতে হবে যদি থাকে কারণ। এইরকম ধরনের মানসিকতা যদি থাকে, শুধু জলের কথা বলছি না, এরকম সব কিছুই ত্যাগ করতে হবে। ভক্তি মানে হচ্ছে ভালোবাসা। আমি যাকে ভালোবাসি সেই যদি আসে, তাহলে আমি তাকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বস্তুগুলো উপহার দেব, বা তাকে রন্ধন করে ভোজন করাবো। তো ভগবান তো আমাদের প্রেমাস্পদ, কিন্তু অবিদ্যার কারণে, মানে অজ্ঞানতার কারণে সেটা আমরা ভুলে গেছি। এই ভক্ত সঙ্গে সেই হৃদয়ের গুপ্ত যে প্রেম রয়েছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে হৃদয়। এই যে প্রেম, সেটা নিত্য সিদ্ধ। ভগবানের প্রতি ভালোবাসাটা নিত্য, কেন জীবের সঙ্গে ভগবানের সম্বন্ধটা নিত্য। কিন্তু অজ্ঞানতার কারণে বিভিন্ন পরিচয়ে জীব সে স্বর্গ থেকে নরক আদি বিভিন্ন লোকে ভ্রমণ করছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ বিদ্যা। কিভাবে সম্ভব? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে হৃদয়। ভগবানের মাহাত্ম্য, ভগবানের সঙ্গে ভক্তের মাহাত্ম্য, ভক্ত কিভাবে ভগবানকে সেবা করছেন, করেছেন, করবেন, সমস্ত যত শ্রবণ আমরা করব, যত কীর্তন করব, যত স্মরণ করব, তত হৃদয়ের যে সুপ্ত ভালোবাসা সেটি ক্রমশ বিকশিত হবে। এর চেতনার 5টা স্তর রয়েছে। আচ্ছাদিত চেতনা, যেটা হচ্ছে গাছপালা, পাহাড়, এদের আচ্ছাদিত চেতনা। তারপরে সংকুচিত চেতনা, সেটি পশু পাখির মধ্যে রয়েছে। তারপরে মুকুলিত চেতনা, হ্যাঁ, সাধারণ মানুষ, সাধারণ, যাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপথে এই জগৎকে ভোগ করা, তাদের চেতনাটা মুকুলিত। আর যারা অধর্মে ভোগ করতে চায়, তাদের চেতনাটা হচ্ছে কারো আচ্ছাদিত, কারো বা সংকুচিত, পশু পাখির স্তরে রয়েছে তারা। আর যারা শাস্ত্র অনুসারে জীবনযাপন করে, বর্ণাশ্রম ধর্ম পালন করে, কিন্তু তাদের ভোগের বাসনা রয়েছে, তাদের চেতনাটা হচ্ছে মুকুলিত চেতনা। এই মুকুলিত চেতনাকে যখন শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে ভক্তির পথ অনুসরণ করা হয়, তখন তার চেতনা আস্তে আস্তে কী হয়? বিকশিত হয় এইভাবে। তারপরে যখন প্রেম লাভ হয়, তখন সেটা পূর্ণ বিকশিত চেতনা। তো প্রেম ভক্তি যাহ হইতে অবিদ্যা বিনাশ জাতি। প্রেম ভক্তির মাধ্যমেই অবিদ্যা দূরীভূত হবে, অন্য কোনো উপায়ে না। এই জন্যেই এই যে বড়না, মানে বিজয় সিংহ, সে গুরুদেবের নির্দেশ অনুসারে এই তুলসী, তখন তার পত্নী গঙ্গা সে বললেন যে প্রভু, আমি তুলসী জোগাড় করছি, আর তুমি দেখো কিভাবে আমরা যাব, কাদের সঙ্গে যাব, কেন আমরা তো পথঘাট কিছুই চিনি না। তখন হবে ভগবানের কৃপা, তিনি শুনতে পেলেন একটা দল তারা দ্বারকা যাবে। তাই তারাও বললেন আমরাও যাব আপনাদের সঙ্গে। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুমি চলো। তো সঙ্গে শুধুমাত্র তুলসী পত্র নিয়েছেন, দিয়ে চলছেন। তারপরে দ্বারকাধীশকে দর্শন করছেন। তারপরে প্রেম সহকারে দ্বারকাধীশকে এই তুলসী অর্পণ করেছেন।
এইভাবে প্রতি বছর এই বিজয় সিংহ এবং তার ধর্মপত্নী গঙ্গাবাই দ্বারকাধীশ ভগবানকে দর্শন করতে আসেন। 61 বার, মানে 61 বছর দর্শন করেছেন। তার বয়স তখন 83 বছর। তাহলে কত বছর থেকে দর্শন করতে শুরু করেছেন আপনারা হিসাব করুন। হ্যাঁ, কত? হ্যাঁ, 22। 15 বছর দর্শন ত্যাগ করে, প্রতি বছর যান দর্শন করেন, আর তুলসী পত্র ইত্যাদি নিয়ে যান। তো যখন 83 বছর বয়স, মানে অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন, আসতে খুবই কষ্ট হয়েছে, তখন প্রভু দ্বারকাধীশকে বললেন যে প্রভু আর আমি আসতে পারবো না, এই তো বয়স হয়ে গেল, তো তোমার কাছে আমার প্রার্থনা যে তুমি যদি আমার গৃহে একবার যেতে তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তাইভাবে আকুলভাবে প্রার্থনা করেছেন, শয়ন করে আছেন। ভোর রাত্রে দ্বারকাধীশ ভগবান তার সামনে আবির্ভূত হয়ে বলছেন যে হে বিজয় সিংহ, তুমি এবার না আসবে একটা গরুর গাড়ি নিয়ে আসবে, আর ওই গরুর গাড়িতে করে আমি তোমার সঙ্গে তোমার গৃহে নিত্য অবস্থান করব। ভগবান সঙ্গে অন্তর্হিত হয়ে গেল। তখন ভগবানের এই যে কৃপাযুক্ত বাণী এবং তার সেই মধুর মুস্কান, মানে হাসি, তার রূপ লাবণ্য, তার দেহের শান্তিচ্যতা, মানে দর্শন করে সেই শব্দের মাধ্যমে একদম পুরো বিমোহিত হয়ে গেছে। তার ধ্যান জ্ঞান সম্পূর্ণ সেরকম হয়ে গেছে। তারপরে সে তো প্রণাম আদি করে চলে গেছেন, প্রভু আমি কিন্তু আগামী বছর এবার আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসবো। বাড়ি ফিরে গেছেন। হরে কৃষ্ণ। তো তারপরে উনি ঠিক পরের বছর যখন আসার সময় হয়েছে তখন এবার একজনের কাছে যাচ্ছে, যাদের কাছে গরুর গাড়ি আছে, যে আপনাদের একটু গরুর গাড়ি দিবেন, দ্বারকা আসবো। না না, আমাদের গরুর গাড়ি দেওয়া যাবে না, জানে এই তো একে দিলে কোনো পয়সা পাওয়া যাবে না, অর্থাৎ ভাড়া পাওয়া যাবে না। না না না, আমাদের গরুর গাড়ি অনেক ব্যস্ত আছে, আমি দিতে পারবো। একের পর এক জনের কাছে যাচ্ছে, কিন্তু সকলেই তাকে নিরাশ করে দিচ্ছে। তখন কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে প্রভু আপনার আদেশ তো আমি পালন করতে পারছি না, কেউ তো আমাকে গরুর গাড়ি দিচ্ছে না, আমি কি করে আপনার কাছে যাব, আপনাকে নিয়ে আসব। এইভাবে চিন্তান্বিত হয়ে বসে আছে। তখন একজন এসে বলছে, ও বড় না, তুমি এখানে বসে আছো কেন, কি হয়েছে তোমার এত চিন্তা কিসের? বলছে দেখো আমি শোয়ার কাছে না, কেউ আমাকে গরুর গাড়ি দিচ্ছে না, তাহলে আমি কি করবো? তো তখন সেই লোকটি বললেন যে ঠিক আছে, আমি আপনাকে গরুর গাড়ি দেব, আপনার কোনো চিন্তা নেই, তবে আমার যে দুটো বলদ আছে না, খুব দুর্বল, খুব রোগা, জীর্ণ শীর্ণ অবস্থা, তো তুমি যদি
ওকে একটু ঘাস আদি খাইয়ে হৃষ্টপুষ্ট করে উপযুক্ত করে নিয়ে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু হৃষ্টপুষ্ট না হলেও যেতে পারবে না, যা অবস্থা। তোমার কোনো চিন্তা নেই, আমি ওকে খাইয়ে চাইয়ে একদম উপযুক্ত করে নিয়ে যাব। বেশ কয়েকদিন সেই দুটো বলদকে তো খাইয়ে টাইয়ে বেশ উপযুক্ত করে, দুদিন থেকে সঙ্গে সঙ্গে মোটা হয়ে যায় তা নয়, মোটামুটি বেশ চলতে পারছে। হ্যাঁ, ব্যাস গরুর গাড়িতে করে চলছেন দ্বারকাতে। তো দ্বারকাতে এসে গেছেন, তো সবাই লক্ষ্য করছে যে এই যে বড় না, এ তো প্রতি বছর একা আসে। এবারে কিন্তু আর ধর্মপত্নীকে নিয়ে আসেনি, গঙ্গাবাইকে। গঙ্গাবাইকে বলছে তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি, আর প্রভুর আগমনের প্রতীক্ষা করো, আর উপযুক্তভাবে তাকে সৎকার করবার জন্য প্রস্তুত থেকো। তো গঙ্গাবাই তিনি রয়ে গেছেন, আর ইনি দ্বারকাতে এসেছেন গরুর গাড়ি নিয়ে। সবাই দেখছে গরুর গাড়ি নিয়ে এসছে কেন? হ্যাঁ, কী ব্যাপার, গরুর গাড়ি নিয়ে এসছে কেন? ঠিক আছে, গরুর গাড়ি নিয়ে এসছে, বয়স হয়েছে, হয়তো হাঁটতে পারে না, গরুর গাড়ি নিয়ে এসছে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম সব মাথার মধ্যে ঘুরছে। এদিকে একদিন, দুদিন, 3 দিন বড় না দ্বারকাধীশ ভগবানকে দর্শন করছেন, প্রার্থনা করছেন, প্রভু কী করে নিয়ে যাব আমি? হ্যাঁ, কী করে সম্ভব? চারদিকে তো পাহারা রয়েছে। আর যখন সন্ধ্যা হয় তখন দেখে যে এরকম মোটা মোটা শিকল দিয়ে, বড় বড় তালা দিয়ে ভগবানের দরজা সব বন্ধ করা থাকে। হতাশ হয়ে গেছে। তা একমাত্র ভগবানের কৃপা হলেই কোনো কিছুই অসম্ভব নয়। ভগবান যখন বলেছেন যাবেন তো যাবেন, কিন্তু কিভাবে যাবেন, কখন যাবেন, কবে যাবেন, এই নিয়ে খুব চিন্তান্বিত হয়ে গেল। 3 দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তখন ভগবান তার সামনে আবির্ভূত হয়ে বলছেন যে তুমি চিন্তা করো না, যখন অর্ধরাত্রি হবে তখন তুমি মন্দিরের দরজার সামনে আসবে, এসে এইভাবে ধাক্কা দেবে, ব্যাস ধাক্কা দিলেই দরজা খুলে যাবে। ও তো রাত্রে জেগে বসে আছে, সব তীর্থযাত্রা দর্শন করলো, সবাই সব চলে গেল। তারপরে ব্রাহ্মণেরা যারা সেবক ছিলেন সব তাড়া মেরে চলে গেল। এদিকে সব গেট রয়েছে, সেই গেটে বড় বড় সব দারোয়ান, ইয়া বড় বড় মোচ আর বড়লম নিয়ে সব দাঁড়িয়ে আছে। তো বড় না চিন্তা করছে কী করে সম্ভব? আবার ভগবান যখন বলেছেন কোনো কিছুই অসম্ভব নয়, শুধু দেখছেন যে কীভাবে আমি মূল মন্দিরের দরজার সামনে যাব। তো গেটের সামনে গিয়েছেন, দেখছেন যে এইসব দারোয়ানগুলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। তখন আস্তে করে বেরিয়ে চলে গেলেন, ঠিক আছে। তারপরে আবার একটা দরজা, সেখানে দেখছেন সব দারোয়ান, ওখানে দেখছেন ওরাও এরকম ঘুমাচ্ছে, চলে গেলেন। কিন্তু বড় দরজা, এই বড় বড় তালা, শিকল দিয়ে বাঁধা আছে। মানে ভগবান বলেছেন একবার ঠেলতে, ঠেলে দেখি না, বল যেমনি ঠেলে দিয়েছে দরজা খুলে গেছে, শিকলগুলো সব আলগা হয়ে গেছে। আর ভগবানকে দর্শন করছেন, ভগবানের কৃপাকে স্মরণ করে তো অশ্রু বিসর্জন করছেন। আর কি করে নিয়ে যাবেন এত ভারী বিগ্রহ, যা বলে গিয়েছেন, গিয়ে একদম তুলে নিয়ে এসছেন, একদম দিয়ে আস্তে আস্তে করে গরুর গাড়িতে চাপিয়ে দিয়েছেন।
চাপি দিয়ে এবার চলতে শুরু করেছেন। চলছেন, কিছুটা গিয়ে ভগবান প্রত্যক্ষ স্বরূপে আর কি উপস্থিত হয়ে বলছেন যে তুমি এত আস্তে আস্তে গাড়ি চালালে হবে না, ওরা তোমাকে ধরে ফেলবে, এক্ষুনি ভোর হয়ে যাবে, তো আমাকে দাও। তাহলে ভগবান কি করলেন, সে গরুর গাড়ি চালাতে শুরু করলেন। আর বড়নাকে বললেন তুমি এখানে থাকো। তো কীভাবে বড়না তারপরে ঘুম ধরে গেল, ভগবান ইচ্ছায়। আর বড়না যখন ঘুম ভাঙলো তখন দেখলে যে গৃহের সামনে উপস্থিত হয়ে গেছে। আরেকটা গাছ ছিল, নিম গাছ, ভগবান সেই গাছকে স্পর্শ করেছিলেন, তাই জন্য এই গাছটা পাতা মিঠা, মিষ্টি পাতা। তো যাই হোক, তারপরে অনেক বড় ঘটনা রয়েছে। এদিকে তো পূজারীরা মঙ্গল আরতি করতে এসে দেখছেন ভগবান নেই, হাহাকার পড়ে গেছে, ভগবান কোথায় গেল, ভগবান কোথায় গেল। যেমন মূল পূজারীর তো মাথায় একদম হাত, এখনই তো রাজামশাই সমস্ত পূজারীদেরকে ধরবে। তখন তারা সঙ্গে সঙ্গে রাজাকে জানালেন যে এরকম হয়েছে। রাজা বললেন ঠিক আছে, চারদিকে সেপাই পাঠিয়ে দিল, চারদিকে খুঁজতে থাকলো। তো কেউ কেউ কোনো কোনো ব্রাহ্মণেরা বলতে লাগলেন বা কোনো কথা, যে দেখলাম বড়না আগে প্রতি বছর একা একা আসতো, মানে পদব্রজে আসতো, কিন্তু এবারে দেখলাম গরুর গাড়ি নিয়ে এসছে, মনে হয় ও গরুর গাড়িতে করে ভগবানকে নিয়ে গেছে। কেউ কেউ বলে আরে দূর, এটা কি সম্ভব নাকি? এত বড় বড় সব তালা রয়েছে, এত প্রহরীরা রয়েছে, কি করে সে নিয়ে যাবে? তো হলেও হতে পারে। তখন তারা একটা রাজা মহাশয়কে জানালেন যে এই ব্যাপার, ওইখানে 2-3 দিন ধরে ছিল, অন্যবারে থাকতো না, আবার গরুর গাড়ি নিয়ে এসেছিল, আমাদের মনে হয় ওই নিয়ে গেছে। তারা যেমন সে বললেন ঠিক আছে, তাহলে সেনা সাজিয়ে চলো, আমরা ওই ডাকর আক্রমণ করি, মানে যাই অনুসন্ধান করি। তো খুব বিস্তারিত বর্ণনা রয়েছেন। তারপরে এদিকে ভগবান তিনি অন্তর্যামী, তিনি জানেন যে রাজামশাই সৈন্য সাজিয়ে আসছে, তো ডাকরবাসীদের খুব অত্যাচার করবে, সকলেই এরা ভক্ত। তাই বিজয় সিংহ বা বর্ণনাকে বললেন যে তুমি এক কাজ করো, আমার এই বিগ্রহকে গোমতী সরোবরে লুকিয়ে রাখো। ওখানে এক গোমতী সরোবর আছে, তার এক ইতিহাস আছে, অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। আর তুমি কী করো, এগিয়ে যাও, তাতে হয়তো তোমাকে ওরা ভুল বুঝে আঘাত করতে পারে, হয়তো তোমার ওখানে মৃত্যু হতে পারে, তবে তোমার কোনো চিন্তা নেই, বেঁচে থাকলেও আর মৃত্যুবরণ করলেও ভক্ত সর্বদাই আমার কাছেই অবস্থান করে, তাই তোমার কোনো চিন্তা নেই। প্রভু আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য আমি হাজার হাজার বার এই শরীর ত্যাগ করতে প্রস্তুত। ব্যাস, উনি গিয়েছেন। এদিকে সেপাইগণ উনি তো কিন্তু যাচ্ছেন ওনাদেরকে স্বাগত জানানোর জন্য। এদিকে ডাকর অধিবাসীরা সকলে তো একদম অস্ত্রশস্ত্র নিয়ে, তারাও বলছেন আমরাও যুদ্ধ করব। তখন বিজয় সিংহ বড়না বললেন কি দরকার, যুদ্ধের দ্বারা কোনোদিন সমস্যার সমাধান হবে না, তার থেকে বঞ্চ আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে স্বাগত জানাই। এইভাবে বড়না সামনে গিয়েছেন আর ডাকরবাসীরা রয়েছেন পেছনে পেছনে। তো যখন সেপাইরা দেখছেন বড়না আসছে, তারা আঘাত করেছে, এই বল্লম দিয়ে ছুঁড়ে মেরেছে, সঙ্গে সঙ্গে বড়নার এখানে আঘাত লেগেছে, ব্যাস সে ধরাশায়ী হয়ে গেছে, অবশেষে প্রাণ বিসর্জন হয়ে গেছে। এদিকে এই খবর যখন দ্বারকার রাজা, তখনকার যে রাজা ছিল, তার কানে এসে পৌঁছলো, সে অত্যন্ত দুঃখী হলেন। তোমরা কেন আমাকে না জিজ্ঞাসা করে এইভাবে আঘাত করলে, একজন ভক্তকে এইভাবে
আঘাত করা, তাকে হত্যা করাটা সবচেয়ে বড় অপরাধ, তাই না? বৈষ্ণব অপরাধের মধ্যে আছে না? তো এটা অপরাধ হয়েছে। তো চলো আমরা সকলে গিয়ে প্রার্থনা করি। তখন সেই গিয়ে দেখলেন তো উনি তো দেহ রেখেছেন। এখন সমস্ত দ্বারকাবাসীর কাছে, দ্বারকাবাসীরা ওই ডাকরবাসীদের কাছে প্রার্থনা করলেন যে এরকম আমাদের ভুল হয়ে গেছে। মহারাজ স্বয়ং বলছেন যে এরকম ঘটনা হয়ে গেছে, যা ঘটেছে সেটা হয়েই গেছে, তো কিছু করার নেই। এখন আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই দ্বারকাধীশ ভগবান কোথায়? গঙ্গাবাই তখন বললেন, গঙ্গাবাইকে তিনি বললেন যে ভগবান দ্বারকাধীশ এই গোমতীতে তিনি রয়েছেন, তো আপনারা খুঁজে তাকে নিয়ে যান। তো গঙ্গাবাই জানেন ভগবান যদি থাকতে চান তাহলে কেউ তাকে নিয়ে যেতে পারবে না, আর তিনি যদি যেতে চান তাহলে আমরা জোরপূর্বক তাকে রাখতেও পারব না। সমস্ত ব্রাহ্মণেরা তারা কী করলেন, জলের মধ্যে নেমে খোঁজাখুঁজি করে পেয়ে গেলেন দ্বারকাধীশ ভগবানকে। আর তারপরে তারা কী করলেন, এবার তুলতে যাবেন, কিন্তু তুলতে পারলেন না। 10 জন, 20 জন, 50 জন, 100 জন, শত চেষ্টা করেও ভগবানকে তুলতে পারলেন না সেই গোমতী সরোবর থেকে। তখন মহারাজ বললেন যে ভগবান যেতে চান না, আপনারা যতই চেষ্টা করুন পারবেন না। আর ব্রাহ্মণেরা তারা দেখছেন যদি ভগবান না থাকে তাহলে মন্দির শূন্য, তীর্থযাত্রীরা আসবে না, আর সব কিছুই বন্ধ হয়ে যাবে। ভগবানের মানে এই পুজোর মাধ্যমেই তো ব্রাহ্মণরা জীবিকা নির্বাহ করে, তো তারা চিন্তায় পড়ে গেলেন। তারপরে পরবর্তীতে এই বিগ্রহ হয়েছে স্থাপনা, কিন্তু সেই ভগবান তিনি ওখানেই রয়ে গেলেন, মূল যে দ্বারকাধীশ ভগবান। তো পরবর্তীতে ভগবানকে ওইখান থেকেই ডাকরবাসী ব্রাহ্মণরা ছিল, তারা তুলে ওখানে মন্দির স্থাপনা করলেন। পরবর্তী ওইখানকার যে রাজা খুব সুন্দরভাবে মন্দির তৈরি করে দিলেন। ওখানে একজন মহান ঋষি থাকতেন, ডঙ্ক ঋষি, তিনি সেবা করেছিলেন মহাদেবের। আর বিশাল ঘটনা, সংক্ষেপে চার কথায় বলছি। তো তিনি মহাদেবের আরাধনা করে সাক্ষাৎ মহাদেবকে দর্শন করেছিলেন এবং বললেন যে প্রভু, মহাদেব বললেন বলো কি তুমি আশীর্বাদ চাও? প্রভু আমি তো তপস্বী, আমার কোনো ভৌতিক ইচ্ছা নেই, শুধু আপনি যদি বর দিতে চান তাহলে এই বর দিন আপনি যেন আমার আশ্রমে চির অবস্থান করেন। হরি বল। ব্যাস, মহাদেব ওখানে চির অবস্থান করতে লাগলেন। এই জন্যে ওইখানকার শিবের নাম হচ্ছে ডঙ্কেশ্বর মহাদেব। ডঙ্কেশ্বর মহাদেব, ডঙ্ক, ডঙ্ক তার ঈশ্বর, ডঙ্কমণির ঈশ্বর ডঙ্কেশ্বর মহাদেব। তো মহাদেব বললেন যে আমি তো নিত্য অবস্থান করছি, আর একদিন তোমার আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, তিনি ধন্যাতি ধন্য করে দেবেন এই স্থানকে, আর তার কৃপাতে সকলে ভগবত ধামে ফিরে যাবে। তো এসে আরেক ঘটনা, তো সেই ঘটনায় আমরা যাচ্ছি না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিত মহারাজের সম্ভবত অন্নপ্রাশন উপলক্ষে গিয়েছিলেন। তারপরে অন্নপ্রাশন আদি সমাপ্ত হয়ে যাওয়ার পরে ভীমসেন আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকাতে আসছিলেন। আস্তে আস্তে ভীমসেনের অত্যন্ত তৃষ্ণা পায়, তাই ভগবানকে বললেন যে সখে আমার তো অত্যন্ত পিপাসা লাগছে, তো একটু জল পান করতে হয়। তখন ভগবান বললেন ঠিক আছে, ওই তো দেখা যাচ্ছে ঋষিমুনিদের আশ্রম,
ওই ঋষি মুনিদের আশ্রমে হ্যাঁ আমরা যাই আর জলপান করি। ওখানে খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের প্রতি যে কী ভাব এবং সাধু সঙ্গের কী মহিমা ভগবান ভীমসেনকে বোঝাচ্ছেন। তো ভীমসেন বললেন, প্রভু সকলে আপনার পুজো করে, আপনি ত্রৈলোক্যনাথ, আপনার ইচ্ছাতে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন হয়, কিন্তু আপনি ভক্ত দর্শন করবার জন্য এত আকুল কেন? ভগবান বললেন যে যদি কেউ আমার ভক্তি করে সে সহজে আমাকে লাভ করতে পারে না, কিন্তু কেউ যদি আমার ভক্তকে আরাধনা করে, ভক্তকে সন্তুষ্ট করে, তাহলে ভক্তের কৃপায় সে আমাকে লাভ করতে পারে। আর আমি সর্বদাই ভক্তবৎসল, আমি সর্বদাই সকলে আমাকে সেবা করে, আর আমি চাই ভক্তের সেবা করবার জন্য, ভক্তের দর্শন করবার জন্য, ভক্তের মধুর বাণী শ্রবণ করবার জন্য। ভক্ত সঙ্গ আমার জীবনের সারথি সার। তাই হবে কথাবার্তা হচ্ছে, তিনি পৌঁছে গেলেন সেই একটা ছোট্ট একটা পুকুরের মতো, আমাদের বাংলাদেশের পুকুর বলে ছোট্ট, দিঘি নয়, ছোট্ট পুকুর, কিন্তু তার জল অত্যন্ত নির্মল স্বচ্ছ। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভীমসেন উভয়ে সেই সরোবরের জল দিয়ে চোখ মুখ হাত ধুয়ে তারপরে সেই জল পান করলেন। তারা তৃষ্ণা নিবারণ করে এবারে গাছের তলায় বসে আছেন। কৃষ্ণ তিনি চিন্তা করছেন এক, আর ভীমসেন চিন্তা করছেন আরেক। ভীমসেন চিন্তা করছেন যে ঋষি মুনিদের আশ্রম, এখানে এই একটা ছোট্ট পুকুর, এত সুন্দর জল, জল পান করে আমি অত্যন্ত তৃপ্ত হলাম। এই পুকুরটাকে যদি আমি একটা বড় সরোবরে রূপান্তরিত করি, তাহলে ঋষি মুনিরা সুন্দরভাবে তারা এখানে তপস্যা করতে পারবে, এই জলে অবগাহন করতে পারবে, জল পান করতে পারবে। এই বলে গদাটা তুলে আঘাত দিলেন একদম, আর আঘাতে পুরো ভূমি কম্পিত হলো, পুরো আস্তে আস্তে কয়েকটা আঘাত দেওয়ার পরে পুরো বিশাল সরোবর তৈরি হলো। আর সেই আঘাতের শব্দ ঋষি মুনিদের আশ্রমে চলে গেছে। ডঙ্কমণি তিনিও শুনতে পেলেন আঘাত। কি ব্যাপার, হঠাৎ করে এই নির্জন স্থানে এত শব্দ কেন? অন্বেষণ করতে গেছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভীমসেন চলছেন, চলো ভীমসেন সাধু দর্শন করে আসি বলে গিয়েছেন। আর ডঙ্কমণি দেখছেন, বা আরও সমস্ত মুনি ঋষিরা দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভীমসেন সহ আসছেন। তারা অত্যন্ত আনন্দিত হলেন। তারাও ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানিয়ে আশ্রমে নিয়ে গেলেন। তারপরে অনেক সমস্ত আলোচনা হলো। তো আলোচনার পরে ভগবান কৃষ্ণ বললেন যে হে ডঙ্কমণি, বলুন আমি আপনার কী সেবা করতে পারি? তো ডঙ্কমণি বললেন যে প্রভু, আপনাকে আমার আশ্রমে থাকতে হবে। এদিকে এই কথা শুনে তো ভীমের খুব চিন্তা হয়ে গেছে। ভীম ভাবছে প্রভু কি এখানে রয়ে যাবেন নাকি? হ্যাঁ, ভীম কিন্তু একদম স্তম্ভিত আকারে রয়েছেন, কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছেন। আর কৃষ্ণ ভীমের দিকে তাকাচ্ছেন, ডঙ্কমণির দিকে তাকাচ্ছেন। তিনিও ভক্তের কথায় আটকে পড়ে গেছেন, কি করবেন? হ্যাঁ, তখন সেখানে মহাদেব আবির্ভূত হয়ে গেছেন। তো মহাদেব বললেন, প্রভু ডঙ্কমণি আপনাকে এখানে থাকার জন্য প্রার্থনা করেছেন, তো বলুন।
বড়না, বড়না। হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ ভগবান তো ওখানে, ভগবান তো ওখানে চলে গেলেন। তারপরে এখানে পরবর্তীতে বিগ্রহ স্থাপন করা হয়েছে। এই বিগ্রহ আবার ইতিহাস রয়েছে। তো যাই হোক, আমরা জাম্ববান গুফাতে গেলাম। যে প্রসঙ্গক্রমে সামন্তকমণির কথা বলছিলাম, সামন্তকমণি পরে ভগবান দ্বারকাধীশ এখানে অবস্থান করেন দ্বারকাতে। তো ভগবানকে দর্শন করবার জন্য 33 কোটি দেবতা তারা আসেন। ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সকলেই আসেন। তো যখন সত্রাজিৎ রাজা সেই সামন্তকমণি পরিধান করে দ্বারকাতে এসেছেন, তখন সকলে ভাবছেন, দ্বারকাবাসীরা ভাবছেন সূর্যদেব এসেছেন। তো তারা ধন্যাতিধন্য যে আমরা কত ভাগ্যবান, দ্বারকাতে বসেই সমস্ত দেবতাদের সাক্ষাৎ দর্শন পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায়, তাই না? তো ভগবান যেখানে আসেন সেখানে সমস্ত দেবতারা আসেন, আর যেখানে ভগবান নেই সেখানে নেই। যেখানে রাম নেই সেখানে সীতা আছে? নেই। লক্ষ্মী ছাড়া, তাই না? লক্ষ্মীকে জোর করে তুলে নিয়ে গেলে হবে না, হ্যাঁ, রামকে রাখতে হবে। শুধু লক্ষ্মী পূজা করলে হবে না। অনেকে লক্ষ্মী পূজা করে কিন্তু নারায়ণকে বাদ দিয়ে না। তাই জন্য লক্ষ্মী চঞ্চলা কেন বলুন তো? এখন লক্ষ্মী চঞ্চলা কেন না? লক্ষ্মী দেবী সর্বদাই নারায়ণের পদসেবা করছেন। কোনো কোনো ভক্ত এমন ভক্তিভাবে লক্ষ্মী দেবীকে ডাকেন যে লক্ষ্মী দেবী আর পারেন না সেই ভক্তের ডাকে না সাড়া দিয়ে। তিনি তখন কি করেন, হয়তো সম্ভাষণ করতে করতে দেখছেন ভগবান শয়ন করে ফেলেছেন, যাই একটু এই সময় ফাঁকা রয়েছে, যাই ভক্তের কাছে। তো ভক্তের কাছে চলে যান, কিন্তু তার মনটা কোথায় পড়ে রয়েছে? হ্যাঁ, আমাকে যেতে হবে, সেবায় আবার যুক্ত হতে হবে। এই জন্যে কোনোরকম ভক্তকে দর্শন দেন বা প্রতিমা রূপে সেখানে আবির্ভূত হন, কৃপা করে দিয়ে সঙ্গে সঙ্গে চলে যান, চঞ্চলায়। কিন্তু যদি লক্ষ্মী নারায়ণের সেবা করি তাহলে কি হবে? ব্যাস। আর যদি রাধাকৃষ্ণে কেউ সেবা করে তাহলে কি হবে? হ্যাঁ, রাধাকৃষ্ণের সেবা করলে হ্যাঁ, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শ্রীমতী রাধারানীর থেকে প্রকাশিত হয়েছে অসংখ্য গোপীগণ, এবং তাদের থেকে প্রকাশিত হয়েছে অসংখ্য লক্ষ্মীগণ। যেভাবে ভগবান তিনি নিজেকে বিভিন্ন স্বরূপে প্রকাশ করেছেন, সাংস প্রকাশ তাদের বলা হয়, সেরকম শ্রীমতী রাধারানীও তার সাংস প্রকাশে এভাবে ভগবানের বিভিন্ন অবতারের সঙ্গিনী হয়েছেন। তো সত্যাজিৎ রাজা দ্বারকাতে এসেছে কৃষ্ণকে দর্শন করবার জন্য, বলরামকে দর্শন করবার জন্য না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যেখানে হরি কথা সেখানেই হচ্ছে নিদ্রা দেবী। এই জন্যে মাঝে মাঝেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা চেষ্টা করছি নিদ্রা দেবীকে ওই দরজার বাইরে রাখার জন্য, কিন্তু হলে কি হবে? তিনি চলে আসবেন। এই জন্যে একটু প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। সত্যাজিৎ রাজা কি জন্য এসেছে? দেখাতে, দেখো দ্বারকাবাসীরা আমি কত বৈভবশালী, আমি সাক্ষাৎ সূর্যদেবের কাছ থেকে এই সামন্তক মণি নিয়ে এসেছি, আর তাই জন্য আমার অঙ্গ থেকে কত তেজ দেখো, মানে এইটা দেখাবার জন্য। তো ভগবান তো অন্তর্যামী, তিনি চুপচাপ রয়েছেন। তো এসেছেন, মহারাজ উগ্রসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কৃষ্ণ বলরাম আদি সমস্ত যাদবদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কৃষ্ণ বললেন, হে মহারাজ সত্যাজিৎ, আপনি তো সামন্তরাজ, কিন্তু প্রকৃত রাজা হচ্ছেন মহারাজ উগ্রসেন। তো
সমস্ত প্রজাদের সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছেন মহারাজ। এই উত্তরাধিকারী নয়, স্বত্বাধিকারী মহারাজ। তাই আপনি যে পেয়েছেন সূর্যদেবের কাছে সামন্তকমণি, এটি মহারাজ উগ্রসেনকে উপহার স্বরূপ প্রদান করুন। ভগবান শ্রীকৃষ্ণের কথা সত্যাজিৎ রাজা শুনল না, অর্থাৎ মহারাজ উগ্রসেনকে সামন্তকমণি অর্পণ করল না। কেন করবে? কামস্থ হিতজ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিবস্তায় প্রকৃতা নিয়তসা। তাকে কামনা বাসনার দ্বারা বিভিন্ন দেবতার উপাসনা করে শ্রদ্ধা সহকারে, আর দেবতাগণ তাদের পূজকদের সে অনুসারে বিভিন্ন উপহার প্রদান করেন। কিন্তু সেই শ্রদ্ধা, যেই দেবতারা পূজা পাচ্ছেন, পূজকের যে শ্রদ্ধা ভগবানই দিয়েছেন, এবং দেবতাগণ যে উপহার দিচ্ছেন, সেই উপহারটা কিন্তু ভগবানের অনুমোদনেই দেবতাগণ দিতে পারছেন। ভগবান যদি অনুমোদন না করেন, কোনো দেবতা দেবী কোনো কিছু দিতে পারবেন না। কিন্তু এই যারা বলা হচ্ছে না, যারা দেবতার পূজা করে তাদের বুদ্ধিটা কেমন? অল্প মেধাসাম, অল্প মেধা। আর যারা নির্বিশেষ উপাসনা করে তাদের বুদ্ধি নাই। হ্যাঁ, বুদ্ধি নাই একদম। কেন? ভগবদ্গীতার শ্লোক অনুসারে কি বলা হচ্ছে? হ্যাঁ, যারা অব্যক্তের উপাসনা করে তাদের কোনো বুদ্ধি, অবুদ্ধয়, অবুদ্ধয় শব্দটা প্রয়োগ করছে, অবুদ্ধয়। তো সত্যজিৎ রাজা তো মহারাজ উগ্রসেনকে সে সামন্তকমণি অর্পণ করল না, সে তার রাজ্যে ফিরে গেল। তো প্রতিদিন এই সামন্তকমণি 1 মণ না 2 মণ মোটামুটি এরকম, হ্যাঁ কয় মণ? 20 মণ না, 20 মণ না, হ্যাঁ ঠিক আছে, যা 1 মণ কি 2 মণ দেখে নেবো পরে। তো আমাদের আর কি 1 মণ হোক 2 মণ, আমাদের কিছু নেই। যাই হোক, মোটামুটি অনেক আর কি দিত। এই জন্যে সে সামন্তকমণিটা দিল না। তো একসময় তার ভাই প্রসেন সে সামন্তকমণি পরে ঘোড়ায় করে চড়ে সে বনে মৃগয়া করতে গেল। তো ওই অঞ্চলে আর কি। তো মৃগয়া করতে করতে একটা সিংহ এসে সে ওই প্রসেনকে আক্রমণ করেছে এবং ঘোড়াকে মেরে ফেলেছে, প্রসেনকেও মেরে ফেলে, জানি না সিংহের আবার কি ইচ্ছা হলো, সে মণিটাকে নিয়ে চলে গেল। বাবা, তোমার কি মণি কি হবে? হ্যাঁ, তো মণি এমন একটা জিনিস, ওই ঋক্ষরাজ জাম্ববান দেখতে পেল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেই ঋক্ষরাজ জাম্ববান সিংহটাকে মেরে মণিটাকে নিয়ে গুহায় প্রবেশ করল। ঋক্ষরাজ মানে সমস্ত, যদি ভালুকের মতন শরীর, তার না ভালুকের শরীর, মানে অসীম তার শক্তি। তো সে নিয়ে ওই সামন্তকমণিটা তার ছেলেটাকে দিয়ে দিল, যে ছেলেটা খেলা করত, সামন্তকমণি নিয়ে খেলা করত। আর এদিকে একটা গুজব ছড়িয়ে দিল সত্যাজিৎ রাজা, যে কৃষ্ণ বলেছিল আমি সামন্তকমণি দিলাম না, এই জন্যে আমার ভাই যখন সেই সামন্তকমণি পরে বনে গেল, এই কৃষ্ণই আমার ভাইকে মেরে সামন্তকমণি গ্রহণ করেছে। তো এইটা এক কান থেকে এক কান যে পুরো চারদিকে একদম মানে হাওয়া যেমন প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে গেল গুজবটা। অপবাদ বলে যাকে। অনেক সময় দেখবেন এরকম হয়, আপনি কিছু করবেন না কিন্তু অপবাদ ছড়িয়ে যায়। তো ভগবান যখন এইভাবে ভগবানের নামে অপবাদ
ছড়ানো হয়েছে, ভগবান চিন্তা করলেন যে যদি এর সমাধান না করি আমি, ভগবানের মান অপমান এ সমস্ত জড়জাগতিক বিষয়ে কোনো কিছু ভক্ষেপ নেই, শুধুমাত্র বদ্ধ জীবের কল্যাণের জন্য তিনি চিন্তা করলেন যদি আমি এর সমাধান না করি তাহলে অন্যেরা আমাকে সামন্তক মণি হরণকারী বলে মনে করে অপরাধী হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, কিছু যাদবদের নিয়ে বনে প্রবেশ করলেন। অন্বেষণ করতে করতে দেখলেন যে প্রশ্নে পড়ে আছে আর ঘোড়াও পড়ে আছে। আর একটু গিয়ে দেখলেন সিংহটাও মৃত অবস্থায় পড়ে আছে। তখন ভগবান ভাবলেন যে সিংহের থেকে বলবান কেউ আছে। তখন একটা গুহা দেখলেন, গুহাটা অন্ধকার। ভগবান বললেন তোমরা এখানে অপেক্ষা করো, আমি যাচ্ছি। তো ভগবান সব কিছুই জানেন, তাই তিনি একাই গেলেন। কয়েকজনকে তো নিয়ে যেতে পারতেন, হ্যাঁ, কেন নিলেন না? অনেক কারণ আছে। ভগবান একাই গেলেন। ভগবানের অঙ্গ থেকে তো জ্যোতি বেরোয়, তো জ্যোতির দ্বারাই পুরো গুহা আলোকিত হয়ে গেল। সেই ভগবান চলে গেলেন। গিয়ে দেখলেন একটা ছেলে সামন্তমণি নিয়ে খেলা করছে। ভগবান তুলে সামন্তমণিটা তুলে নিলেন, আর নেওয়ার সঙ্গে ছেলেটা চিৎকার করে, বাবা বাবা বাবা, মণি নিয়ে চলে যাচ্ছে, আমার খেলার জিনিস নিয়ে চলে গেলো, বাবা কোথায় এসো গো। আর বাবা ছুটে এসেছে। কি হলো কি হলো? বাবা দেখছে একজন মানব, সে সামন্তকমণি নিয়ে নিয়েছে। কি এতদিন ধরে খেলা করছিল আমার ছেলে, আমার ছেলেকে কাঁদিয়ে দিল। পুত্র স্নেহ বড়ই অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। হ্যাঁ, ক্রোধে অন্ধ হয়ে গেল জাম্ববান। সে চিনতে পারল না তার প্রভুকে। যখন ক্রোধ হয়, জন্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যের দ্বারা ভগবানকে জানা যায় না। তাই জন্য ভগবানকে জানতে গেলে কমপক্ষে সত্যগুণ, তারপরে ধীরে ধীরে শুদ্ধ সত্য। এই যে সুত গোস্বামী বলছেন, তদা রজস্তম ভাবা কামালভদয়শ্চ যে চেতের এতের অনাবিদ্যস্তং সত্যে প্রস্তুতি এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘ জায়তে। যখন হৃদয় কখন প্রসন্ন হবে? যখন সত্যগুণে থাকবে। আর সেই প্রসন্ন মনেই ভগবানকে আমরা আরাধনা করতে পারবো। আর আরাধনা করলে প্রসন্ন হবে, আর প্রসন্ন হলে আরাধনা করা সম্ভব হবে। যদি প্রসন্ন না হয় তাহলে মনে আরাধনার ত্রুটি আছে, তাহলে অপরাধ হচ্ছে বা কোনো কিছু সমস্যা হচ্ছে। তো সেই সমস্যার সমাধান করতে গেলে সাধু কাছে পরামর্শ নিতে হবে। তো ভগবান কাছে এসেছেন, জাম্বুবান ভগবানের ভক্ত, কিন্তু তবুও তিনি চিনতে পারলেন না। কেন? পুত্র স্নেহে ক্রোধান্ধ হয়ে গেছে। সে এবারে যুদ্ধ করবে, ব্যাস। তো ভগবানের সঙ্গে আস্তে আস্তে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ হলো। তারপরে এবারে ব্যাস কুস্তি যুদ্ধ। তো ভগবান সমস্ত রসের আধার, মানে আনন্দের উৎস। ভগবান তিনি বীর রস আস্বাদন করেন। কে তাকে বীর রস আস্বাদন করাতে পারেন? ভক্ত। যেমন বীর রসের ভক্ত হচ্ছেন ভীষ্মদেব। জয় বিজয় এসেছেন ভগবানকে বীর রস আস্বাদন করবার জন্যই বৈকুণ্ঠ থেকে। তো এইভাবে যুদ্ধ শুরু হলো। ব্যাস কুস্তি হচ্ছে, একে অপরকে একদম মানে এ ওকে উল্টে দিচ্ছে, সে উল্টে দিচ্ছে, কিল ঘুষি তো চলছে। এইভাবে চলতে চলতে 28 দিন অতিবাহিত হয়েছে। ভগবান 28 দিনের দিন এমন যদি দিয়েছেন জাম্বুবানকে। তখন জাম্বুবান চিন্তা করছেন যে আমাকে এইভাবে
পরিশান্ত করতে পারে কোনো মানব, তা তো অসম্ভব। ইনি মানব নন। ইনি কে? মানব রূপে আমার এই গুহাতে উপস্থিত হয়েছেন। এইভাবে ধ্যান করতে লাগলেন, ইনি কি আমার প্রভু? আমাকে এইভাবে পরিশান্ত একমাত্র তিনি করতে পারেন। ধ্যান করলেন, দেখলেন হ্যাঁ আমার প্রভু শ্রীরাম। হ্যাঁ, আবার দেখলেন শ্রীকৃষ্ণ, রাম কৃষ্ণ দর্শন করলেন। তখন সঙ্গে সঙ্গে চরণ ধরে লুটিয়ে পড়লেন, বন্দনা করলেন। অপরাধ হয়ে গেছে, প্রভুর গায়ে আমি হাত তুলেছি। হ্যাঁ, তা প্রভু বললেন কোনো অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে। না না না, আমি অপরাধী হয়ে গেলাম, আমি আপনাকে প্রসন্ন করতে চাই। সামন্তমণি তো দেবই, সেই সঙ্গে সঙ্গে আমার একটি কন্যা রয়েছে, হ্যাঁ আমি সেই কন্যাকে আপনাকে উপহার স্বরূপ প্রদান করলাম। এই যে কন্যাদান, সব পাত্রে কন্যাদান একটা হচ্ছে পবিত্র কর্ম। গাভীদান, কন্যাদান, অন্নদান, হ্যাঁ অর্থদান, তার মধ্যে কন্যাদান গাভীদান খুব উন্নত, সৎপাত্রে করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের থেকে আর সৎপাত্র কে আছে? হ্যাঁ, তাই চিন্তা করলেন যে প্রভু এসেছেন স্বয়ং আমার গুফায়, তাই অবশ্যই আমি আমার কন্যাকে ইনার হাতে অর্পণ করব বলে কন্যাকে দিলেন। তা প্রথম ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে গ্রহণ করেছিলেন, তারপরে পত্নী হলেন এই জাম্বুবতী, জাম্বুবনের কন্যা জাম্বুবতী। প্রকৃতপক্ষে জাম্বুবনের একটি পালিত কন্যা, এর বড় ইতিহাস আছে, আলাদা বিষয়। তো এইভাবে দ্বিতীয় কন্যা, দ্বিতীয় মহিষী লাভ হলো। সামন্তকমণি নিয়ে ভগবান বেরোলেন। এদিকে 28 দিন 12 দিন থাকার পরে এই যে যাদবেরা ছিল তারা চলে গেলেন। চলে গিয়ে নাকি শোনা যায় ভগবানের সাধ্য শান্তিও করে দিল। এদিকে মাতা দেবকী দেবী তিনি, বা যারা যারা জানেন, অনেকে আছে তারাও জানেন ভগবান সচ্চিদানন্দময়, তিনি অজেয় এবং অজ। ভগবানের অনেক গুণ রয়েছে, তার মধ্যে সমস্ত গুণ তারা জানেন। তা দেবকী দেবীও তিনি প্রার্থনা করছেন। অবশেষে ভগবান দ্বারকাতে প্রবেশ করলেন, সামন্তকমণি সঙ্গে অপরূপা একটি কন্যা। তখন সকলেই বুঝে নিলেন ইনি হচ্ছেন প্রভুর দ্বিতীয় মহিষী। তো সঙ্গে সঙ্গে তিনি ওই সত্যাজিৎ রাজাকে ডাকলেন, দিয়ে বললেন এই নিন আপনার মণি। পুরো ঘটনা বললেন এবং সকলের কাছে সভা ডেকে বললেন, কেন একা একা বললে তো অসুবিধা, সভা ডেকে বললেন যে এই হচ্ছে ঘটনা, আর আপনি আমার নামে অপবাদ দিলেন। সত্যাজিৎ রাজা অত্যন্ত লজ্জিত হয়ে মাথা নিচু করে রইলেন, সামন্তকমণি নিয়ে চলে গেলেন, কিছু কথা বলতে পারলেন না। কিন্তু হৃদয়ে শান্তি নাই, রাত্রে ঘুম নাই। কি হবে? আমি একজন নির্দোষ ব্যক্তিকে এইভাবে অপবাদ দিলাম, এর থেকে আমি কিভাবে মুক্ত হব? এইভাবে চিন্তা করছেন। তো সত্যাজিৎ রাজা তখন কি করলেন? এই মণি সহ তার কন্যাকে অর্পণ করলেন। সেই কন্যার নাম হলো সত্যভামা দেবী। তাহলে সত্যভামা দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশ, আর রুক্মিণী দেবী হচ্ছেন না, হ্যাঁ চন্দ্রাবলী, চন্দ্রাবলীর অংশ। তো এখানে চিরকুট এসে গেছে, মানে সময় নাই, নাটক আছে,
হরে কৃষ্ণ। এখানে এই বর্ণনা শেষ করলাম। যদি আপনারা শুনতে চান তাহলে আবার আগামীকাল সকালবেলা হবে পাঠ। হরে কৃষ্ণ। হ্যাঁ।